প্রতিদিন ভোরবেলা ঘুম থেকে উঠে প্রথম যে চিন্তাটা মাথায় আসে যে আজকে বাচ্চাদের টিফিন বক্সে কী দেব, সেই ভাবতে ভাবতেই মাথায় এলো ঘরে রয়েছে কিছুটা পাস্তা, আর রয়েছে কিছু পরিমাণে সবজি এবং নানা রকমের সসও আমার ছিল ঝুড়িতে। তো যেমন ভাবা তেমন কাজ, শুরু করে দিলাম শেজওয়ান সস পাস্তা বানাতে। প্রথমেই আমি কড়াইতে বাটার এবং সাদা তেল মিক্স করে দিয়ে দিয়েছি। তারপর তাতে একটা গোটা পেঁয়াজকে আমি কুচিয়ে রেখেছিলাম, সেই সাথে 3-4টে রসুন আমি এই বাটার এবং তেলের মিশ্রণে দিয়ে দিয়েছি এবং একটু হালকাভাবে এটাকে ভেজে নিচ্ছি। দেখো আমার পেঁয়াজটা কিন্তু অলমোস্ট ভাজা হয়ে গেছে। এবারে আমি যে সবজিগুলো নিয়েছিলাম, কিছুটা গাজর, কিছুটা বিনস, ক্যাপসিকাম এবং সেই সাথে স্প্রিং অনিয়ন, আমি সবটা কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে একটু হালকা হাতে নাড়াচাড়া করবো, একটু সামান্য পরিমাণে নুন অ্যাড করে দেব যাতে আমার সবজিগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যায়। আর 5 মিনিট মতো আমি এটাকে কড়াইতে কিন্তু লো ফ্লেমে রেখে দেব, যাতে আমার সবজিগুলো ভাজাও হয়, না পুড়ে যায়, আবার সেই সাথে সেদ্ধও হয়ে যায়। দেখো আমার সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবং ভাজা ভাজাও হয়ে গেছে। এবারে আমি আগে থেকে পাস্তাগুলোকে সেদ্ধ করে রেখেছিলাম, সেই পাস্তাগুলোকে আমি কড়াইতে অ্যাড করে দিচ্ছি এবং সবজির সাথে খুব ভালো মতো হালকা হাতে নাড়াচাড়া করে মাখিয়ে নিচ্ছি। এরপরে আমি অ্যাড করছি গোলমরিচের গুঁড়ো। তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করতে পারো, আমি দিইনি কারণ এটা বাচ্চাদের টিফিন বক্সে যাবে, তো যাতে বেশি ঝাল না হয়ে যায় তাই আমি কাঁচা লঙ্কা কিন্তু এখানে অ্যাড করিনি। সেই সাথে আমি অ্যাড করে দিচ্ছি চিলি ফ্লেক্স খুব সামান্য পরিমাণে এবং অরিগ্যানো। এরপরে আমি দিয়ে দিচ্ছি এই রান্নার প্রধান উপকরণ শেজওয়ান সস। শেজওয়ান সসটা একটু বেশি পরিমাণে দিলে এখানে ভালো হয়, যেহেতু বাচ্চাদের টিফিন বক্সে ঝাল যাতে না হয় তাই আমি মডারেট পরিমাণেই কিন্তু এখানে ইউজ করেছি। আর দিচ্ছি টমেটো সস। এবার এই সসগুলোকে আমি পাস্তার সাথে খুব ভালো করে মাখিয়ে নেব এবং পুরো রান্নাটাই কিন্তু এবার আমি লো ফ্লেমে করেছি, একদম হাই ফ্লেমে রাখবে না, তাহলে কিন্তু পাস্তা ড্রাই হয়ে গিয়ে শক্ত হয়ে যাবে। এরপরে আমি অ্যাড করছি 1/2 টেবিল চামচ মতো সয়া সস এবং 1/2 টেবিল চামচ মতো আমি ভিনিগারও এখানে অ্যাড করেছি। দেখো আমি দেখিয়ে দিয়েছি 1/2 টেবিল চামচ ভিনিগার আমি মিশিয়ে দিচ্ছি। চামচে যেটুকু লেগেছিল সেটাও আমি দিয়ে দিয়েছি। এরপর আমি আবারও উপকরণগুলোকে পাস্তার সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে মাখিয়ে নেব। ব্যাস, আমার শেজওয়ান সস পাস্তা কিন্তু রেডি। খুব চটজলদি বাচ্চাদের টিফিন বক্সের জন্য কিন্তু এটা একটা খুব ভালো উপকরণ এবং বাচ্চাদের কাছে লোভনীয়। আমার ছেলেরা তো টিফিন বক্স দেখে আজকে খুব খুশি। তোমরাও বাড়িতে এই রেসিপিটা ট্রাই করো আর আমাকে জানিও কারা কারা বানালে। সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো।